আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমসত্ত্ব বানানোর এই ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেলেও আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার মায়ের বানানো খুবই মজার আমসত্ত্বের রেসিপিটা। আমের সিজন আসলে আম দিয়ে আমার মা অন্য কোনো রেসিপি তৈরি করুক আর না করুক, আমসত্ত্বের রেসিপিটা অবশ্যই তৈরি করবে। এই এক আম দিয়ে যে মানুষ কত হাজার রকমের রেসিপি তৈরি করে নেয়, তবে আমার মা শুধু আমসত্ত্বটাই তৈরি করে, অন্য কোনো রেসিপি তৈরি করে না। তবে তার পিছনে একটা কারণও আছে। মা আগে আমসত্ত্ব বানানোর পাশাপাশি আমের আচারও তৈরি করতো, তবে আমরা আমের আচারটা পরিপূর্ণভাবে খেয়ে শেষ করতাম না, কোনো না কোনো ভাবে আমের আচার থেকে যেত, নষ্ট হতো। মা যখন আমের আচার তৈরি করতো তখন অনেক রকমের মশলা, অনেক বেশি পরিমাণে তেল ব্যবহার করে আচারটা তৈরি করতো। আর এত জিনিস দিয়ে তৈরি করা আচারটা যদি আমরা না খেয়ে নষ্ট করে ফেলি, তাহলে তো মা অবশ্যই আমাদেরকে এটা তৈরি করে দিবেই না। আর এই কারণে গত 2 থেকে 3 বছর মা বাসার মধ্যে কোনো রকমের আমের আচার তৈরি করে না। আর আমরাও আমের আচারটা খেতে তেমন একটা পছন্দ করি না, তবে মায়ের হাতে বানানো এই আমসত্ত্বটা খেতে আমরা সবাই অনেক বেশি পছন্দ করি, যার জন্য মা অনেক বেশি করে আমসত্ত্বটা তৈরি করতো। আমের আচারের মধ্যে আমরা কখনোই আমসত্ত্বটা নষ্ট করতাম না, এটা এতটা বেশি মজা হতো, শেষ হওয়ার আগে সবাই খেয়ে শেষ করে ফেলতো। আর আমার মাও মাশাআল্লাহ আমসত্ত্বগুলো তৈরি করতে অনেক আনন্দ পেত, যেহেতু আমরা সন্তানেরা এই জিনিসটা খেতে অনেক বেশি পছন্দ করি। আর সন্তানদের ভালো লাগার জিনিসই তো মায়ের ভালো লাগার জিনিস, সেটা নিয়ে কাজ করতে মায়ের কোনো অনীহাই আসে না। তবে হ্যাঁ, আমসত্ত্ব তৈরি করা অতটা সহজ ব্যাপার না ভাই, যতটা সহজ ভাবতেছেন। আর আমসত্ত্বটা এটা একদিনে হয়ে যায় না, কয়েকদিনের ব্যাপার, এটা অনেক দিনেরই ব্যাপার বলতে গেলে। আর আমার মা যেই আমসত্ত্বগুলো তৈরি করে, ওই আমসত্ত্বের অনেকগুলো লেয়ার থাকে। এরকম আমসত্ত্ব খেতেও মজা, আর এইরকম আমসত্ত্ব দিতে গেলে অনেকদিন সময় লেগে যায়। তার মধ্যে তো ঝড় বৃষ্টি আসে, একেবারেই ঠাডা পড়া রোদের মধ্যে আমসত্ত্বটা শুকাতে হয়। যাই হোক, এইবারের আমসত্ত্ব মা দিচ্ছে 2 রকম ভাবে। একটা হচ্ছে অনেক মিষ্টি আমের আমসত্ত্ব, আর একটা হচ্ছে টক মিষ্টি আমের আমসত্ত্ব। একটা ট্রের মধ্যে আমি মিষ্টি আমের মিশ্রণগুলো ঢেলে নিলাম, আর এইটা রোদে শুকাতে শুকাতে আমসত্ত্ব হয়ে যাবে। আর এই যে দেখেন, আমসত্ত্বের একটা লেয়ারের উপর দিয়ে মা কিন্তু এখন আরো অনেকগুলো টক মিষ্টি আমের মিশ্রণ দিয়ে দিছে। এইভাবে অনেকবার করে আমের মিশ্রণগুলো দিতে দিতে অনেক মোটা একটা আমসত্ত্ব হবে। আর আমসত্ত্ব কিন্তু পাতলা খেতে ভালো লাগে না, একটু মোটো সোটো আমসত্ত্ব খেতেই মজা। আমের মিশ্রণগুলো বড় বড় থালা, বড় বড় ট্রের মধ্যে দিয়ে রোদের মধ্যে শুকাতে দিছে। রোদ ঠিকঠাক মতো হলে আমসত্ত্বটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এর মাঝে মধ্যে ঝড় বৃষ্টি হলে, ঝড় বৃষ্টি থাকলে আমসত্ত্বটা হতে হতে অনেক দেরি হয়ে যায়। আর আমাদের এই আমসত্ত্বটা হতে একটু দেরি হয়েছে, কারণ প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি ছিল যখন মা এই আমসত্ত্বগুলো দেওয়া শুরু করছিল। মা যেহেতু অনেক বেশি করে আমসত্ত্বটা দেয়, তাই আমাদের আমসত্ত্ব সবগুলো হয়ে আসতে 1 মাস 1.5 মাস লেগে যায়। বেশি করে যেহেতু মা আমসত্ত্বটা তৈরি করে, তাই অনেক রকম পাত্রের মধ্যে দিয়েই মা এই আমসত্ত্বটা বানায়। কখনো কুলা, কখনো ট্রে, আর কখনো হচ্ছে বড় বড় থালা। কুলা থেকে মা আমসত্ত্বগুলো তুলে নিচ্ছে, আর আমি মাকে বলছি যে এই আমসত্ত্বটা আমিই তুলবো। এরকম আমসত্ত্ব তুলতেও কিন্তু ভালোই লাগে। আর এই আমসত্ত্বটা হচ্ছে একদম মিষ্টি আমের আমসত্ত্ব। মায়ের বানানো আমসত্ত্বগুলো খুবই মজার হয়, বিশেষ করে মিষ্টি আমের আমসত্ত্বটা আমার কাছে বেশি ভালো লাগে। তবে মা খুবই সাধারণভাবে এই আমসত্ত্বগুলো তৈরি করে, আর খেতে অসাধারণ হয়। মায়ের এই আমসত্ত্বগুলো তৈরি করার জন্য অন্য কোনো উপাদানের ব্যবহার করা হয় না, শুধু আম আর চিনি ব্যবহার করা হয়। এতে অনেক অসাধারণ একটা আমসত্ত্ব তৈরি হয়ে যায়। তো ভিডিও আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।